বাংলার নিজস্ব সংস্কৃতিতে রামনবমী নেই, ছিল না। বাংলার নিজস্ব সংস্কৃতিকে সরিয়ে দিয়ে অবাংলার চাপ দাপট, এটা কখনো বাংলা মানুষ মেনে নেবে না। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সুজনবাবুর এই বক্তব্যটা আশা করি আপনারা সকলেই শুনেছেন, যেখানে সুজনবাবু বলেছেন বাংলার নিজস্ব সংস্কৃতিতে রামনবমী নেই, মানে রামনবমীর কোনো জায়গা নেই বা কোনোদিনও ছিল না। এবার সুজনবাবু একা নন, সুজনবাবুর মতো আরও অনেকেই মনে করেন যে বাংলার নিজস্ব সংস্কৃতিতে রামনবমীর কোনো স্থান নেই বা কোনোদিনও সেটা পালন করা হয়নি। এবার এনাদের এই বক্তব্যের বিপক্ষে একাধিক মানুষ একাধিক কথা বলেছেন, মানে একটা বিতর্কের তৈরি হয়েছে। এবার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো বিতর্কের সবচেয়ে প্রধান অস্ত্র হচ্ছে তথ্য। তো আমি এই তথ্য সংগ্রহ করার জন্য পৌঁছে গিয়েছিলাম গুগলে যেয়ে রামনবমী বলে সার্চ করি। সেখান থেকে যাই উইকিপিডিয়ায় আমার নিজস্ব যেটা ল্যাঙ্গুয়েজ সেটাকে বাংলা করে নেওয়ার পরে আমি সেখানে যে সমস্ত পরিচ্ছেদগুলি রয়েছে সেখান থেকে উদযাপন বলে পরিচ্ছেদে যাই এবং সেখানে লক্ষ্য করি সেখানে স্পষ্টভাবে লেখা আছে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মতো পূর্ব ভারতীয় রাজ্যে জগন্নাথ মন্দির এবং আঞ্চলিক বৈষ্ণব সম্প্রদায় রামনবমী পালন করে এবং গ্রীষ্মকালে তাদের বার্ষিক রথযাত্রার প্রস্তুতি শুরু করার দিন হিসাবে এটিকে বিবেচনা করেন। মানে ক্লিয়ারলি এখানে লেখা আছে যে বিভিন্ন আঞ্চলিক যে সমস্ত বৈষ্ণব মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে রামনবমী পালন করা হয় এবং একইভাবে যে রথযাত্রা হয় তার প্রস্তুতির প্রারম্ভিক দিন হিসাবে এই রামনবমী দিনটিকে বেছে নেওয়া হয়। এখন কথা হচ্ছে বৈষ্ণব সম্প্রদায় কারা। দেখুন, বৈষ্ণববাদ হলো হিন্দু ধর্মের একটি শাখা সম্প্রদায়। এই সম্প্রদায়ে বিষ্ণু বা তার অবতারগণ, বিশেষ করে কৃষ্ণ বা রামের পুজো করা হয় এবং তাদেরকেই সর্বোচ্চ ঈশ্বর হিসাবে মেনে নেওয়া হয়। বৈষ্ণব দর্শনের মূল কথা হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন এবং এই একাত্মতার জন্যই যে পথ অবলম্বন করা হয় তা হলো কেবলমাত্র প্রেম ও ভক্তি এবং সম্পূর্ণরূপে অহিংসা। প্রাচীন ভারতের গুপ্তযুগেও এই বৈষ্ণব দর্শনের প্রচলন ছিল। এই গুপ্তযুগের বিখ্যাত একটি বৈষ্ণব গ্রন্থ হচ্ছে বিষ্ণু স্মৃতি। এবার আমাদের পশ্চিমবঙ্গের কথায় আসি। আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত ধরে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়টির বিকাশ লাভ করেছিল এবং বহু মানুষ এই বৈষ্ণব ধর্মের বিশ্বাসী হয়ে আজও বসবাস করছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। প্রায় প্রত্যেকটি জেলাতেই বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ আমরা লক্ষ্য করে থাকি। এখন কথা হচ্ছে এই পুরো বিষয়টা থেকে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এখানে সুজনবাবুর মতো যে সমস্ত মানুষেরা রামনবমীর সাথে বাংলার যোগ নেই বলে দাবি করছেন, হয় তারা ভুল বলছেন অথবা উইকিপিডিয়ায় যেটা লেখা আছে সেটা ভুল। এখন ঠিক কি আর ভুল কি সেটা হয় আপনারাই বিচার করবেন। আপনাদের ব্যক্তিগতভাবে কি মনে হয় সেই মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনাদের যদি মনে হয় এই বিষয়টা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে তাহলে দয়া করে এই ভিডিওটিকে শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীরাম, সকলে ভালো থাকবেন।